5 নিয়ে 0 পয়েন্টে এসছি। এখন আমরা 0 পয়েন্ট থেকে বেরোচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা গিয়েছিলাম মাউন্ট কাটাও, আর আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আজ যাচ্ছি 0 পয়েন্ট, মানে নর্থ সিকিমের হাইয়েস্ট পয়েন্ট। তো ওই দেখো দূরে যে পাহাড়টা আমি দেখালাম বরফে ঢাকা আছে, তো আমরা সেই পাহাড়টাতেই আজ যাচ্ছি। তো সকালবেলা রেডি হওয়ার সময় বা রেডি হয়ে ব্রেকফাস্ট করার সময় আমি তেমন কোনো ক্লিপ নিতে পারিনি। আমি ডেলি ভেবেছি যে এই টাইমে নেব, বাট নেওয়া হয়নি, আমার পসিবল হয়নি, কারণ ওই ফোনে সেই টাইমে চার্জ ছিল না, আর আমি চার্জ না থাকার কারণে তেমন কোনো ক্লিপ রেকর্ডই করতে পারিনি। তো হোটেল থেকে বেরিয়ে গিয়ে ভিডিও করা স্টার্ট করেছি। তোমরা এবার ধীরে ধীরে দেখতে পাবে যে আমরা কতটা উপরে উঠছি আর রাস্তাতে কী করছি। এখনও আমরা বেশ কিছুটা আগিয়ে গিয়েছি, বেশ সুন্দর লাগছে ওয়েদারটা। যেরকম মানে রোদও উঠেছে বলতে গেলে, সেরকম ঠান্ডাও আছে। শুধু যে রোদ উঠেছে রোদটা ফিল করতে পারছি তা না, ঠান্ডাটাও বিভৎস লাগছে, মনে হচ্ছে গা মানে পুরো কেঁপে যাচ্ছে, এরকম ধরনের ঠান্ডা লাগছে। তো চলো ধীরে ধীরে আগাই, তোমাদেরকেও ভিউটা এনজয় করাই, প্লাস আমরাও এনজয় করি। অ্যাকচুয়ালি এটা আমার মানে 0 পয়েন্টে বলতে গেলে ফার্স্ট টাইম। আমি এর আগে 0 পয়েন্ট যাইনি, তো বাইক নিয়ে গেছি, তো একটু এনজয়মেন্টও ফিল হয়েছে, প্লাস একটু অ্যাডভেঞ্চারাসও হয়ে উঠেছে। সব কিছু মিক্সড, আমি আগেও বলেছি সব কিছু মিক্সড, এখনও বলছি। তো তোমরা দেখতে থাকো ধীরে ধীরে, চলো ব্লগটা কন্টিনিউ করি। তোমরা দেখো এখন যে রাস্তার মিডিল দিয়ে আমরা বেরোচ্ছি, মানে এইখানে আমার তো বিভৎস টাইপের একটা ফোবিয়া টাইপের হচ্ছিলো, মানে আমার মাঝে মাঝে একটু এরকম পাহাড় দেখলে একটু ভয় লাগে। তো এই জায়গাটা এসে আমার একটু ভয় লাগছিলো, তো আমি আর ওকে বলতেও পারছিলাম না, নিজের মধ্যেই চেপে রাখতে হচ্ছিলো, একটা ভয় ভয় কাজ করছিল। তারপরেও যে এত সুন্দর লাগছিল, যে মানে সুন্দর লাগা ভয় লাগাটা দুটোই আমার একসাথে কাজ করছিল সেই মুহূর্তে। কিন্তু তোমরা দেখতে পাবে সামনে গিয়ে একটা রাস্তা, জাস্ট এই যে রাস্তাটা দিকে যাচ্ছি এত সুন্দর লাগছে দেখতে, মানে বিভৎস সুন্দর রাস্তাটা ছিল। এইখান থেকে সামনের 3-4টা পাহাড় পরপর দেখা যাচ্ছে, পাহাড়গুলোর মাথার উপর বরফ জমে আছে, এইদিকে বরফ দেখতে পাচ্ছি, মানে পুরোটা দেখে নিয়ে আরও বেশি এক্সাইটমেন্ট হচ্ছে। মানে মাউন্ট কাটাও গেছিলাম যেদিন, সেদিন তো বরফ দেখার একটা এক্সাইটমেন্ট ছিলই মনের মধ্যে, কিন্তু মানে ওই দিন তেমন কোনো বরফ নিয়ে তেমন কোনোই মজা করতে পারিনি, কারণ তেমন বরফ পাইনি। কিন্তু এখন যখন এত বরফ দেখতে পাচ্ছি, তখন এক্সাইটমেন্ট লেভেলটা আরও 3 থেকে 4 গুণ বেশি বেড়ে যাচ্ছে, আর ভালোও লাগছে। তো এই করতে করতে বেশ খানিকটা আগিয়ে গিয়েছি আমরা। এবারই আমরা হচ্ছে ইয়ামথাং ভ্যালিতে ঢুকে যাব, তো যেটা ভ্যালি অফ ফ্লাওয়ার বলে। আমার মানে ওখানে একদিন স্টে করার ইচ্ছে ছিল খুবই, কারণ আমি যে দেখছিলাম পাশ দিয়ে একটা মানে নদী বয়ে যাচ্ছিলো, আর তার পাশেই অনেক কটা টেন্ট টাঙানো ছিল, দেখো দেখতে পাচ্ছ তোমরা। আমার ওই জায়গাটায় স্টে করার প্রচণ্ড ইচ্ছা ছিল, বাট হয়নি। নেক্সট বার গেলে অবশ্যই একবার স্টে করবো, আর তোমাদেরকে দেখাবো যে কেমন গেল আমার সেই এক্সপিরিয়েন্সটা। এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বেশ খানিকটা ওপরে উঠে গেছি এখন। তো তোমরা দেখো আর এনজয় করো, একদম ওপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। चला गली गली में जाके चला दूसरा चला तेरा कोई चला गली गली में चला खिला बड़ा फिर। তো
তোমরা ভিডিওতে দেখতেই পেলে যে বেশ খানিকটা জায়গায় মানে বড় বড় টার্নিং আছে, আর তার মধ্যে না বেশ কিছুটা জায়গায় একটু প্রবলেমেটিক হচ্ছিল আমাদের, কারণ ওপর থেকে যে বড় বড় পাথরগুলো সেটা নাকি তাই তার জন্য অনেকটা রাস্তা একটু বন্ধ বা হচ্ছে সেই রাস্তাটা আমাদের পুরো পাহাড়গুলো বরফে ঢাকা, তারপর পাস হওয়া এই ব্যাপারটা সেখানে ছিল। তো সেই সমস্ত জায়গায় আমি আর ভিডিও করিনি। প্রথমত তো মানে আমি ভিউ এনজয় করতে খুব ব্যস্ত ছিলাম, ভিডিও করার কথা অতটাও মাথায় ছিল না, তাও যতটুকুটা করতে পেরেছি এটাই। আর এইবার এই জায়গাটা জাস্ট দেখো, মানে এত ভালো লাগছে দেখতে, মানে নিচ দিকটা যেমন ছোটো ছোটো ঘাস হয়ে আছে কালো কালো ওইরকম, আর ওপরে বরফের গায়ের মধ্যে মনে হচ্ছে একটা চাদরের মতন মানে বরফটা পড়ে আছে পাহাড়ের গায়ে, এত ভালো লাগছে দেখতে, মানে আমি নিজেই কি বলবো, আমি নিজেই কিছু বুঝে পাচ্ছিলাম না। তো এরকম করতে করতে আরও এগিয়ে গেলাম। এবার তো ধীরে ধীরে আমাদের মানে পাশে বরফ দেখতে স্টার্ট করলাম, মানে একদম ছুতে পারবো বরফের ছোট ছোট স্তূপ দেখতে পাচ্ছি আছে পড়ে, তো ভালো লাগছিল। তো আমাদের গ্রুপে সবাই বললো যে সামনে এগিয়ে আরও নাকি বরফ পড়ে। এবার যতটা এই ওয়েদারটা দেখতেও পাচ্ছ যে তোমরা, যে রোদও আছে, কিন্তু আমি প্রথমেই বললাম যে ঠান্ডাটাও কিন্তু প্রচণ্ড হারে ছিল। আর যত উপরে উঠছি না, এই অক্সিজেনের লেভেলটা ততটাই কমে যাচ্ছে, তো কথা বলতে বা বাকি সমস্ত কিছু মানে প্রত্যেকটা কিছুতে একটু সমস্যা হচ্ছিল, একটা মাথা ধরা ব্যাপারটা ছিল, আর প্রায় মানে এরকম হচ্ছে যে কথা বলতে গেলে খুব সহজেই হাঁপিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা একটু আমরা দুজনেই মেনটেন করছিলাম। তো এরকম ধীরে ধীরে ওপরে ওঠা আর কি, আমার ভালো লাগছিলো সমস্ত কিছু এনজয় করতে, এটাই আর কি। লাইফে সমস্ত কিছু এনজয় রাখা উচিত, আমি মনে মনে ভাবি অ্যাকচুয়ালিতে। তো আর কি নিজেরাই জিনিসগুলো এনজয় করতে করতে বেশ খানিকটা উপরে উঠে গিয়েছি। এবার আই থিঙ্ক আশা করি যে সামনে গিয়ে একটা কোথাও দাঁড়াবো, তো চলো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে ভিউটা। ততক্ষণ তোমরা এই ভিউটা এনজয় করো। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো, যাতে আমি আরও সবার কাছে পৌঁছে যেতে পারি। এইভাবে তোমাদের কাছে অনেক থ্যাঙ্কফুল হব যদি তোমরা আমাকে এইটুকুটা হেল্প করো। শুধু বড়, চলো এখন তোমরা ভিডিওটা এনজয় করো। দেখলাম, হ্যাঁ ঘুরলাম তোমার কি দেখলাম। আমরা অলমোস্ট 0 পয়েন্টের মানে মেন যে জায়গাটা ট্যুরিস্টদের জন্য, সেই জায়গাটার কাছাকাছি পৌঁছে গেছি। এবার ভাবলাম সামনে গিয়ে কোথাও এক জায়গায় দাঁড়াবো, কারণ আমার আর তর্স হয়েছে না বরফ ধরার জন্য। এবার আমার মানে মাথাটা খারাপ হয়ে গেছে, তো আই থিঙ্ক এবার গিয়ে সামনে কোথাও দাঁড়াবো, আর তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে ভিউটা, প্লাস একটু বরফটা একটু নেড়ে চেড়ে দেখবো, কারণ মানে এক্সাইটেড, আমার মনটা এক্সাইটমেন্ট এতটাই হয়ে আছে যে আমি আর থামতে পারছি না। তো চলো দেখো আর কি। তো আমরা 0 পয়েন্টে পৌঁছে গেছি প্রায়, আর এখানে পুরো বরফ আর বরফ, তোমরা দেখতেই পাচ্ছ। নিঃশ্বাস নিঃশ্বাস নিতে অনেকটাই অসুবিধা হচ্ছে, কারণ এটা অনেকটাই উপরে। পুরো ভিউটা দারুণ, শুধু ভিউটা একবার দেখো। দারুণ ভিউ, জাস্ট দারুণ।
আমরা এখানে এসে একটু রাস্তার মধ্যে দাঁড়িয়েছি, দিয়ে নিঃশ্বাসটা নিতে প্রায় এখানে অনেক সমস্যা হচ্ছে, কারণ অক্সিজেন লেভেলটা প্রচণ্ডই কম আর চারিদিকে শুধুই বরফ আর বরফ। তো সেক্ষেত্রে নিঃশ্বাসটা নিতে গিয়ে আমাদের অনেকটাই সমস্যা হচ্ছে। আমরা বলবো আমরা নিজেরাও অক্সিজেন সিলিন্ডার ক্যারি করেছি, আর তোমরাও নিজেদের সাথে এখানে আসতে গেলে অবশ্যই অক্সিজেন সিলিন্ডারটা ক্যারি করো। তোমাদের সাথে কথা বলতে বলতে সামনে আমি একটু হেঁটে গিয়েছিলাম, আর এখানে আমার ব্লান্ডার হয়ে যায়, মানে বরফের মধ্যে আমার পাটা ঢুকে যায়। সেই নিয়ে তো আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম সত্যি বলতে। তো এবার এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তুলে নিয়ে আমরা মেইন যে ভিউ পয়েন্টটা সেখানে যাবো, চলো দেখা যাক সেখানে গিয়ে। 0 পয়েন্টের মেন ভিউ পয়েন্টটাতে আমরা এখন 0 পয়েন্টে। এখানে প্রচুর বরফ আর বরফ। একটু আগে একদমই কম। একটু আগে ওর অক্সিজেন লেভেল খুব ডাউন হয়ে গিয়েছিল, কারণ এখানে মানে অনেকটা ওপরে আর অক্সিজেন লেভেলটাও খুব কম। তো ওর প্রচণ্ডই প্রবলেম হচ্ছিল এটাতে। গ্রুপে এসেছিলাম জন্য কিছুটা হেল্প হয়েছে, আর পাশেরও একটা গ্রুপ ছিল, এখানে এসে পরিচয় হলো, ওরা অনেক হেল্প করলো। অক্সিজেন সিলিন্ডার আর কপর নিয়ে অনেকটা বেটার ফিল করছি। মানে আমরা এটাই সাজেশন দিব যে কেউ অক্সিজেন সিলিন্ডার আর কপর ছাড়া তো এসোই না। আর আমরা বলবো এটাই যে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করো আসার আগে রাস্তায় একটু দাঁড়িয়ে, কারণ প্রত্যেকটা জায়গায় অক্সিজেন লেভেল যত উপরে উঠবে তত ধীরে ধীরে কমতে থাকবে। এক্ষেত্রে নিঃশ্বাস নিতে ধীরে ধীরে অনেক প্রবলেম হবে। ঠিক আছে, অ্যাট লাস্ট আমরা এসপি 125 নিয়ে 0 পয়েন্টে এসছি। এখন আমরা 0 পয়েন্ট থেকে বেরোচ্ছি, প্রচণ্ড ঠান্ডা। আর মালদা টু 0 পয়েন্ট আমরা পুরোটাই এসপি 125 নিয়ে জার্নি করেছি। সত্যি খুবই অ্যাডভেঞ্চারও বলা যেতে পারে। মিক্সড ফিলিং এসছে আমাদের দুজনের, তাই বলো? হ্যাঁ, ও সারা রাস্তা একাই ড্রাইভ করেছে, মানে আমাদের পুরো মিক্সড ফিলিং। রাস্তাতে চলো, তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার হবে। তো তোমরা দেখতেই পেলে যে আমরা 0 পয়েন্ট থেকে বেরিয়ে গেছি, এখন নিচে নামছি। আর আজকের ব্লগটা এতদূর পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের অনেক 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 সাপোর্ট আমার দরকার। আর এরকম আরও ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের জন্য টাটা, বাই। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।